হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব হচ্ছে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। খুব মজাদার এবং সহজভাবে তৈরি করে দেখাবো। তো চলেন ভিডিও। ফার্স্টে এখানে আমি একটি পাতিল বসিয়ে নিয়েছি। এখন রসুন কুচি করা দিব। কিছুক্ষণ ভেজে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। সাথে আদাটাও অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে ভেজে নেব ভালো করে। এখন একে একে পরিমাণ মতো সবগুলো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এই শীতকালে মাসকলাইয়ের ডালটা সবাই খেয়ে থাকি একবার হলেও। আপনারাও যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করে ফেলবেন। আর মাছের মাথা দিয়ে অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা হয়। এই তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর আমি এখানে রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডালটা রান্না করে নেব, তার জন্য আমি শুধু মাথার অংশগুলো নিয়েছি। আপনারা চাইলে মাছের পিস দিয়েও রান্না করে ফেলতে পারেন। এখন আমি এই মাছটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষানোতে দিয়ে দেব। কিছুক্ষণ পর কিন্তু আমার মাছটা কষানো হয়ে গিয়েছিল, তার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই পানিটাকে অনেকটুকু শুকিয়ে নেব জাল দিয়ে। ফার্স্টে কিন্তু আমি মশলাটাকে পানি দিয়ে জাল দিয়ে নিই ভালো করে, তারপরে আমি ডাল অ্যাড করি থাকি। তাহলে ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়। আর এখানে আমি ডালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটিকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আমার পানির পরিমাণটা একটু শুকিয়েছে। এখন খুব সতর্কভাবে আমি ডালগুলোকে অ্যাড করছি। এভাবে দিলে হয় কি, দলা পাকানোর সম্ভাবনা থাকে না, তাহলে ডালটা খুব মসৃণ সুন্দর হয়। এখন কিন্তু ডালটা দেওয়া হয়ে গেলে আমি প্রায় 15 মিনিটের মতো ডিপ করে চুলা রেখে দেব। তাহলে ডাল সিদ্ধ হয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে মজাদার খাবার। আর কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।